আসসালামু আলাইকুম দর্শক। কাঁচা আম দিয়ে ভিন্নধর্মী একটি শরবতের রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাবো আম পান্না শরবত। কাঁচা আম পুড়িয়ে বা সেদ্ধ করে এই শরবতটা তৈরি করা হয়ে থাকে। ভীষণ মজাদার এই আম পান্না শরবত কি করে খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি শেয়ার করছি। দুটি মাঝারি সাইজের কাঁচা আম আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এই আম দুটোকে আমি কেটে নেব। এর জন্য প্রথমে একটা ছুরির সাহায্যে আমের মুখটা কেটে নিলাম এবং এরপর এর চামড়াটা একটা পিলারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এবার আম দুটোকে ছোট, ছোট করে কেটে নেব এবং ভেতরে যে দুটো আটি আছে, আটি থেকে আমি যতটা সম্ভব আম বের করে নেব। তো আমগুলো কাটা হয়ে গেছে। আমি আটি থেকে যতটা সম্ভব আম বের করে নিয়েছি। এবার এই যে বোলে দেখতে পাচ্ছেন, এই বোলে যতটুকু পরিমাণ আম আছে, এখানে আমার ২৫০ গ্রাম পরিমাণ হয়েছে। একটা হাঁড়িতে আমি মেজারমেন্ট কাপের ৪ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার টুকরো করা আমগুলো এই পানিতে দিয়ে দিলাম। দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ চিনি। সেই সাথে কিছু মসলা অ্যাড করব। দিচ্ছি ১ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ, বিট লবণ দেব ১/২ চা চামচ পরিমাণ এবং লবণ দেব স্বাদ অনুযায়ী। আমি ১/২ চা চামচ পরিমাণ দিচ্ছি। দিয়ে দেব ১ চামচের ৪ ভাগের ১ ভাগ লাল মরিচের গুঁড়া। এই সমস্ত উপকরণ দিয়ে আমগুলোকে এবার বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ হতে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো সময় লাগবে। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে আমি সবগুলো আম সেদ্ধ করে নিচ্ছি। প্রায় ২০ মিনিট পর ফিরে এলাম। এই ২০ মিনিটে আমগুলো চমৎকারভাবে সেদ্ধ হয়ে যাবে। এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো সেদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে একটু চেপে ধরলেই এগুলো গলে যাবে। এবার চুলার জালটা বন্ধ করে আমি এই যে আমের মিশ্রণটা, এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। প্রিয় দর্শক, আমি আমের মিশ্রণটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এবার এই মিশ্রণে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ পুদিনা পাতা। আমি যেই পুদিনা পাতাগুলো নিয়েছি এগুলোর সাইজ ছোট, ছোট। আপনাদের পুদিনা পাতার সাইজ যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে ১৫ থেকে ২০ টা পুদিনা পাতা নিয়ে নিলেই হবে। আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে এই লেবুর রসটা ব্যবহারে। এবার এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার আম পান্নার মিশ্রণ। এই মিশ্রণটা যথেষ্ট ঘন অবস্থায় আছে। এবার এগুলোকে আমি সার্ভ করে নেব। সার্ভ করার জন্য আমি এখানে ৩ টা গ্লাস নিয়ে নিয়েছি। যেহেতু এই আম পান্নার মিশ্রণটা অনেক ঘন থাকে, এই ঘন অবস্থায় কিন্তু খাওয়া যাবে না। আমি গ্লাসে অর্ধেক পরিমাণে আম পান্নার মিশ্রণ নিয়ে নিয়েছি এবং এর উপরে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এই ঠান্ডা পানির পরিমাণটা প্রয়োজন বুঝে দিতে হবে। আপনারা যদি আম পান্না শরবতটা ঘন খেতে চান সেক্ষেত্রে অল্প পানি ব্যবহার করবেন। আর যদি একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে একটু বেশি পানি ব্যবহার করবেন। এবার উপরে কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি। ঠান্ডা, ঠান্ডা এই শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। আর কয়েকটা পুদিনা পাতা দিয়ে আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার রিফ্রেশিং আম পান্না শরবত। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।